খাওয়া দাওয়া করে তো দেখো চুল বেঁধে দিচ্ছে, এখনো আমি খাইনি, ও খেয়ে নিয়েছে। হ্যাঁ দেখো আমি রান্না করছি আর ঘেমে পুরো স্নান হয়ে গেলাম। আর এখনো কিন্তু স্নান করিনি, স্নান করবো রান্না করে। তার শোনা আমরা আঁকছি আর হবে না। কেন হবে না? রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, ভগবানের আশীর্বাদে কিন্তু আমরা ভীষণ ভালো আছি। আজ হলো বুধবার আর এখন বাজে কিন্তু 11টা 5। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখন দেখো মেয়েকে অল্প অল্প করে খাওয়াচ্ছি আর আমি খাচ্ছি। ও ড্রয়িং করছে, ওর পিসি এসছে, পিসির সাথে ড্রয়িং করছে। আর গতকালকের ভাতটা ছিল, তো এটা আমি ডিম আলু পেঁয়াজ দিয়ে ভেজেছি, মানে ফ্রাইড রাইস যেমন হয়। তো এটা মাঝের মধ্যে আমরা খেয়ে থাকি, তোমরা তো জানো। তো এটা খেতে খুবই পছন্দ করি, মেয়ে আমি সবাই খেতে পছন্দ করি। প্রতিদিন ভাবি যে টিফিনটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব, কিন্তু কোনো মতেই হয় না। প্রায় 12টা 12:30 হয়ে যায়। আর মাঝের মধ্যে তো কিছুই খাই না, একেবারে দুপুরে ভাত খেয়ে নিই। খেয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, সব সবজি কেটে নিয়েছি। আর এখানে রয়েছে মাছ, লোটে মাছ রয়েছে আর পার্শে মাছ, সব সবজি টবজি কাটা হয়ে গেছে এখানে। তো চলো রান্নাটা বসিয়ে দিই এখন। কি করছিস? ড্রয়িং করছি আমি আর পিসি। ও আর পিসি ড্রয়িং করছে আর আমি টিফিনকে রান্না বসিয়ে। কি জল এগুলো? আঁকার জল। আঁকার জল বলছে, তুলিটা ভিজিয়েছিস ওই সব জল। তো যাই হোক, ও আর ওর পিসি নাকি ড্রয়িং করতে, চলো তোমাদেরকে দেখাই। আর আমি তো রান্না বসিয়ে দিয়েছি। আমরা আঁকছি আর হবে না। কেন হবে না? কি আঁকতিস দেখিস না? দেখ কি আঁকা হচ্ছে, কি করছে? করছে ওই বাবা মুভিন, ওটা একটু সরু করলে হতো। ওটা কি বড় গাছ করবি না নারকেল গাছ? নারকেল গাছ না। পিসি আর ভাইজি দুজনে মিলে দেখো ড্রয়িং করছে, এখানটায় আঁকছে। ওটা ইয়ে কর, ইস গাছের পাতা করবি কোথায়? এখান থেকে এখন করবো। এটা কি গাছ হবে? হয়ে গেলে দেখবে, তুমি যাও তো এখন। ঠিক আছে, ওরা দুজনে এখন ড্রয়িং করছে, কি করছে না করছে। সোয়েটারটা দাও তো। না থাকলে দাও। কে রে? মিশনারি স্কুল যাবি? রংগুলো সব তুই শেষ করে দিলি। হ্যাঁ, ও একটু বেশি বেশি করে না, সব জিনিসটা একটু বেশি বেশি করে নেবে, নষ্ট করবে। ড্রয়িং এর মানে তুমি জানো? না, আমি ড্রয়িং এর মানে কিছু জানি না। ড্রয়িং এর মানে আঁকা। দুটো আর্টিস্ট বসেছে, আঁকতে বসেছে, আর আমি রান্নাটা করে তারপরে দেখাবো এরা কি আঁকলো। ঠিক আছে, টাটা। হ্যাঁ দেখো আমি রান্না করছি আর ঘেমে পুরো স্নান হয়ে গেলাম। আর এখনও কিন্তু স্নান করিনি, স্নান করবো রান্না করে তারপর স্নান করবো। তার কারণ মানে স্নান করে রান্না করলে তো পুরো ঘেমে যায়, আর তখন মনে হয় যেন আবার স্নান করি, মানে ঘেমে মানে একদম বিচ্ছিরি হয়ে যায়। তো সেই জন্য একেবারে রান্না করে তারপর স্নান করি। আর আরেকটা কথা, যেটা পুজোটা নেওয়ার মেন কথা, পুজোটা দেওয়া, সেই জন্য পুজোটা দেওয়ার হলে সকাল সকাল স্নান করতে হয়, যেহেতু পুজো সকাল সকাল দেওয়া হয়ে যায়। তো সেই জন্য পুজো দেওয়ার দিক দিয়ে কোনো চাপ নেই। তো সেই জন্য একবার রান্না টান্না করে তারপর স্নান করি। চলো রান্নাটা করে নিই। কত কষ্ট রান্না করতে বলে, কিন্তু আমার রান্না করতে খুব ভালো লাগে, কিন্তু এই গরমে কষ্ট হয়, আর কিছুই না। কিন্তু রান্নাটা করতে আমি খুব পছন্দ করি। চলো, মাছ, লোটে মাছটা রান্না করবো আজকে, ভেজে রান্না করবো। এর আগের দিনে একটা লোটে মাছ রান্না করেছিলাম, এর আগের দিনে লোটে মাছটাকে কাঁচা রান্না করেছিলাম। আজকে লোটে মাছটাকে ভেজে রান্না করবো, পার্শে মাছ আলু বেগুন দিয়ে করবো, ব্যাস আর কিছু করবো না। আর নিম পাতা, আজকে বুধবার, তো সেই জন্য আজকে নিম পাতা খাবো। চলো রান্নাটা করে নিই, তারপর তোমার সঙ্গে করে শেয়ার করছি। আজ রান্নার ভিডিওটা একটু অন্যরকমভাবে তোলা, তোমরা বুঝতেই পারছো। আমি যেহেতু রান্নার ভিডিওরই শর্টস ভিডিও, তো সেই জন্য তোলা। আর এমনি যে ব্লগের ভিডিও আমি শ্যুট করতে পারিনি। তো যাই হোক, আজকে রান্না করেছি ভাত, পার্শে মাছ বেগুন আলু দিয়ে, আর এখানে হচ্ছে কি লোটে মাছের ঝাল। তো এই ছিল আজকের আমার দুপুরের মেনু। তো এদিকে আমার মহারানীর স্নান করা হয়ে গেছে। আর আজকে চুলে কি শ্যাম্পু করেছিস? না, চুল শ্যাম্পু করিস না? চুলটা পুরো ভিজিয়েছিস? তো চুল ভিজিয়ে স্নান করা হয়ে গেছে। আর কি ড্রয়িং করেছে সেটা তো তোমার দেখানো হয়নি, আমি রান্না করছিলাম বলে। ড্রয়িং করছিস, তাকে দেখাতে হবে। দেখাতে তোমার তো সেটাই দেখবে না, সবসময় কি ভালো জিনিস দেখবে? ভালো জিনিস দেখতে হবে, খারাপ জিনিস দেখতে হবে, সব কিছুই দেখতে হবে। পাখাটাকে আসতে গেলে চলো।
পাখাটা আস্তে করে দিলাম। আর কি ড্রয়িং করেছে, আমি রান্না করছিলাম বলে সেটা তোমার দেখানো হয়নি। কোথায় ওটা? তুই জানিস কোথায় রেখেছিস? নিচে পড়ে গেছে কিন্তু দেখো। সব নিচে পড়ে গেছে। তো চলো তোমাদেরকে এখন দেখাবে ও কি কি ড্রয়িং করেছে। কিছু আঁকিস নি মানে? এই দুটো এঁকেছি। এটা হচ্ছে কি ক্যাকটাস গাছ, এটাকে আমি ফ্রেম বানাবো, ওই সিট দিয়ে ফ্রেম বানাবো, সেটা তোমাদেরকে দেখাবো। আজকে সন্ধ্যেবেলাতেই ফ্রেমটা বানিয়ে নেবো। আর এটা? আর এটা হচ্ছে কি খেজুর গাছ, খজুর খজুর। এটা পাখি, এটা ঘাস, এটা মাটি। আর এটা কি তোমরা কমেন্টে বলবে। ওর পিসি কিন্তু দারুণ দারুণ ড্রয়িং। আঁকে। হ্যাঁ দারুণ আঁকে, পেপারটা ভালো ছিল না বলে এই করেছে বসে বসে। দারুণ আঁকে কিন্তু। আঁকার সার্টিফিকেটও পেয়েছে, ও ড্রয়িং করাতেও পারবে, শেখাতেও পারবে। সার্টিফিকেট পেয়েছে? গেস। তুই তো আঁকা শিখতে গিয়ে ওর আন্টিটা, ওর পিসি যার কাছে আঁকতো, যে ম্যামের কাছে, ওই ম্যামের কাছে ও ছোটোবেলা থেকে ড্রয়িং করতো। মানে তখন 3 বছর বয়স, 3 বছর, হ্যাঁ 3 বছর হবে, 3 বছর বয়স থেকে ও ড্রয়িং করতো। আর লকডাউনে মানে করোনার সময় ওর আন্টি মারা গেছে। তারপর থেকে ওর একটা স্যারের কাছে দেওয়া হয়েছে। তো স্যারের কাছেও ঠিকঠাক যায় না, কিন্তু সবাই ভালো আঁকে, কিন্তু খারাপ কাউকে বলবো না। কিন্তু ম্যামের কাছে একটু বেশি ভয় পেত, আর ম্যামের আঁকাটা তাড়াতাড়ি বুঝে যেত। হ্যাঁ স্যারও ভালো আঁকায়, ম্যামও ভালো আঁকায়, কিন্তু ম্যামের আঁকাটাও তাড়াতাড়ি ক্যাচ করে নিত ম্যামের মানে আঁকাগুলো, আর ম্যামকে দেখে ভয় পেত। তো ম্যাম যেগুলো কাজ দিত সেগুলোও করতো। কিন্তু আবার কি সন্ধ্যাবেলা করে মানে বিকেলবেলা করে ম্যামের কাজ থাকতো, সকালবেলা করে ড্রয়িং করা চলবে না। আগে মানে তুমি যখন ইচ্ছে তখন করবে, কিন্তু সকালে মানে যেই দিন সেদিন করা চলবে না। আন্টি বুঝে যাবে, রংটা কেমন কাঁচা কাঁচা হয়ে থাকে না, ঘেটে যায়। আন্টি কিন্তু ও ম্যামের দেখে প্রচণ্ড ভয় পেত। কিন্তু ওই ম্যামটা মানে লকডাউনে মানে করোনার সময় মারা গেছে। মানে হঠাৎ মানে পটি হচ্ছিল না, পেট ফুলে গেছিলো, আর ডাক্তারখানায় নিয়ে গেছিলো। তার ডাক্তারখানায় না, স্যার মানে না, ডাক্তারখানায় নিয়ে গেছিলো, ডাক্তার দেখেনি। তারপর বাড়িতে মারা গেছে। তখন তো ওই সময়টা কেউ কোনো ডাক্তারই গায়ে হাত দিচ্ছিল না, কাউকেই দেখছিল না। তারপরেও আন্টি মারা গেল, তারপর থেকে স্যারের কাছে দেওয়া হলো। স্যারের কাছে আঁকে, কিন্তু স্যারকে দেখে যেহেতু ভয় পায় না, তো সেই জন্য 2 দিন যায় 4 দিন যায় না, এইরকমভাবে ওর ড্রয়িং চলছে এখন। কিন্তু ম্যামটা যদি বেঁচে থাকতো, কিন্তু এতদিন ও কিন্তু ভালো, আরও ভালো ড্রয়িং করতো। মানে একে সেকেন্ড আমি আরও যাচ্ছি না, কারণ সেকেন্ড ইয়ার পরীক্ষা কদিন পর, সেই কারণে না সেকেন্ড ইয়ার পরীক্ষা কদিন পর না, কদিন আগে হয়ে গেছে, সেই কারণে স্যার গেলে এখন কথা শোনা, সেখানে না। আর ও এমনিতে ভালো ড্রয়িং করে, কমপ্লিট করে আমি বসে রয়েছি ঘরে। এমনিতেও ভালো ড্রয়িং করে। আর তাছাড়া শেখার দরকার নেই, যা পারি তাতেই হয়ে যাবে কাজ। না, ওরকম বললে তো হয় না। কিন্তু একে ওর ড্রয়িংটা ভালো পারে, তারপরে যদি আন্টির কাছে থাকতো, তাই এতদিনে মনে হচ্ছে ও আরও ভালো আঁকতো, আর্টিস্ট হয়ে যেত। আর্টিস্ট। চলো খাওয়া দাওয়া করে তো দেখো চুল বেঁধে দিচ্ছে। এখন আমি খাইনি, ও খেয়ে নিয়েছে। চুল বড্ড চুল ওঠে আমার, ইস কত বড় চুল, ঘরটা ঝাঁট দিতে হবে। প্রচণ্ড চুল পড়ে, মানে একটু যদি চুল আঁচড়ায় মানে এতটা চুল। একটু চুল আজার জন্য না, আমি দেখেছি হিসাবে এই কারণ টানলেই চুল উঠে যায়। হ্যাঁ মানে টানলেই চুল উঠে যায়, মানে আমি যতবার যদি আমি টানি তত চুল উঠে যায়। টানা টানতে পর টাক পড়ে যায়। এই তো এগুলো ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে গিয়ে টাক হয়ে গেছে, এই ফাঁকটা, এই সামনেটা। আপনি যতবারই টানবো চুল তো আঁচড়ালেই তো চুল তো উঠবেই, আর তারপর চুলটা যদি আমি মানে আমি টানি তো তখনই চুল উঠে যাবে। চুল উঠে উঠে কোনদিন টাক পড়ে যাবে, টাকে সিঁদুর পরবো কি আছে, তাই না? এই যে এরকম করে না পড়ো, এখানটা এরকম করে হ্যাঁ টাকে সিঁদুর পরবো কি আছে, টাক উঠে গেলে তো আর কি করা যাবে, কিছু তো আর করা যাবে না। আর চুলের বেনিটা দেখো কত মোটা, ওই গুডু নিস। মা আটাই কাটার দাও দেখি মা। না 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 না, একটাই থাকে না, আমি পারতে পারবো না, আমার স্লিপ করে। তোমার চুলটা এতটাই সিল্কি,
চুলটা বাঁধবো কি করে? ওটো দেখো মেয়ে আমার চুল বেঁধে দিয়ে দিয়েছে। ও বাবার চুল কেমন লাগছে, হ্যাঁ দেখো কেমন ভাবে চুল বেঁধে দিয়েছে। চুলটা দেখো কত মোটা আমার চুল। আরে তুই ফোনে হাত দিলি কেন? বললি না যে ঘুমাবো? ওটা আস্তে কর। ঘুমিয়ে পড়লো, মানে ঘুমাতে বলেছে ও ঘুমিয়ে পড়লো। এখন বাজে 9:30, এখন খাওয়ার দেরি আছে। খাবোই 11টার দিকে খাবো। ওর খাওয়া হয়ে গেছে, এখন ওর সাথে একটু গল্প করব, ওর সাথে একটু মজা করব, তারপর খেতে যাব, তারপর ভিডিও এন্ড করব। চলো। আমার ইনস্টা অ্যাকাউন্ট ফলো করোনি তো ঝটপট চলে যাও, ইনস্টাতে একটু ফলো করে দিয়ে আসো। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।